আমরা কেউ অতি আবেগী হব না, কেউ হিন্দুদের মণ্ডপে আক্রমণ করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়াদা ইনশাআল্লাহ? আচ্ছা, এটা নামান, এটা হলো আমাদের প্রথম কথা। দ্বিতীয় নম্বর, আমাদের ইত্তেহাদের পক্ষ থেকে বক্তব্য হচ্ছে গুস্তাখে রাসূলের সাথে আমাদের কোনো সমঝোতা নাই। গুস্তাখে রাসূল যেহেতু ভারতের মাটিতে, বাংলাদেশে না। যদি বাংলাদেশে থাকতো, খোদার কসম একবার, খোদার কসম দুইবার, খোদার কসম তিনবার বলে বলি, এখানে যারা গাউসিয়াতে আমরা আছি, আমরাই যথেষ্ট ছিলাম তার মাথাটা কেটে এনে গাউসিয়ার ফরমানে টানে রাখতাম। কিন্তু খোদার কসম তাদের সীমানা ভিন্ন হওয়াতে আমরা তাকে ধরতে পারি না। শোনেন, স্পষ্ট ভাষায় বলে দেই, আমাদের সিদ্ধান্ত হচ্ছে যতক্ষণ পর্যন্ত ভারত এই ব্যাপারে ক্ষমা না করে, ভারতের কোন গাড়ি টাকা বাংলাদেশের সীমায় চলতে দেওয়া হবে না। এই স্বৈরাচার সরকারের সমস্ত যতগুলো সেরকমভাবে তাদের সাথে চুক্তি করেছিল, পুরা উত্তরবাসী বাংলাদেশের আপাত জনগণের পক্ষ থেকে সমস্ত চুক্তি বাতিল বলে ঘোষণা করছে। আমার ভাইদেরকে বলবো, আমাদের ভারতে কোন ধরনের রপ্তানি বন্ধ করে দিতে হবে, ঠিক না? বাংলাদেশের ইলিশ তাদেরকে দিয়ে আর বাবুদেরকে খাওয়াতে চাই না। ভারতীয় পণ্য আমরা মার্কেটে তল্লাশি করবো। একবারে ভারতীয় কোন পণ্য আমাদের দোকানদারদেরকে বিক্রি করতে দেব না, ঠিক না? গাউসিয়া মার্কেটের কাপড় ব্যবসায়ীদের সাবধান করবো, কোন ভারতীয় কাপড় এই গাউসিয়ার জমিনে বিক্রি করা যাবে না। আপনাদের কাছে স্পষ্ট দুইটি মেসেজ দিতে চাই। তাদেরকে অর্থনৈতিকভাবে তাদের সমস্ত আমাদের দেশের সাথে যত কূটনৈতিক সম্পর্ক আছে, আমরা এই মোদী সরকারের সাথে আর রাখতে চাই না। এখন আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, সমস্ত হিন্দুরা তারা ভোট করে নাই, আরে আমার মাথায় উকুন হয়েছে, উকুন ফালাই দেব, এই জন্য কি মাথাকে চালানো যাইব? এবারে মাথাকে ধরা যাবে? অতএব দোষ যে করেছে তার ব্যাপারে আমরা বলবো, কিন্তু হিন্দুদের মণ্ডপ এবং তারা তাদের মতো স্বাধীন মতো থাকবে। যদি কোন হিন্দু ওই ভারতের সুরে সুর মিলাতে চাও, তাহলে দেখো গুস্তাখে রাসূলের হুকুম আছে পাকতুলু কতল করা, ঠিক না? সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ।